গুড ইভিনিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নিতা ব্লগস। তো এদিকে সন্ধ্যা হয়ে এসেছে আর আমিও চলে এসেছি রান্নাঘরে। আর তোমরা দেখতেই পাচ্ছ আমি এখানে আমসত্ত্বের স্লাইসগুলোকে খুলে নিচ্ছি। তো দুটো পিস রয়েছে, তো ভাবলাম চলো একটু চাটনি করে নিই। আর যেহেতু ভাবছিলাম কিছুদিন ধরে যে মিনি সিঙ্গারা বানাবো, তো ভাবলাম চলো আজকে সিঙ্গারাটাও করে নিই, সাথে চাটনিও করে নিই। আসলে কয়েকদিন আগে ইউটিউবে দেখেছিলাম মিনি সিঙ্গারা বানানো, তো ভাবলাম চলো আমরাও ট্রাই করি। তো সে কারণে আজকে যেহেতু একটু ফ্রি রয়েছি, তো ভাবলাম চলো আজকেই করে নিই। সে কারণে আগে আমসত্ত্বের স্লাইসগুলোকে খুলে নিলাম যাতে একটু ভিজে যায়, তাহলে আমাদের করতে সুবিধা হবে। তারপর এদিকে সিঙ্গারার জন্য ময়দা নিয়ে নিলাম, তারপর সেখানে কালো জিরা, নর্মাল জিরা, আরও যা যা প্রয়োজন সমস্ত কিছু দিয়ে দিলাম। দিয়ে ভালোভাবে তেল টেল দিয়ে মেখে নিয়ে তারপর জল দিয়ে আর কি ভালোভাবে ডোটা তৈরি করে নিলাম। আর এই সিঙ্গারা কিন্তু আমি ফার্স্ট টাইম করছি, এর আগে কখনো করিনি, তো জানি না কেমন হবে, তবুও চলো ট্রাই করি, দেখি কি হয়। তো ওইদিকে সিঙ্গারার ডো তৈরি করে রেখে দিয়েছি আর এদিকে চলে এলাম চাটনি করতে। তো কড়াইয়ে তেল দিয়ে কাঁচা লঙ্কা, তেজপাতা আর পাঁচফোড়ন দিয়ে ফোড়ন দিয়ে নিলাম। তারপর সেই ভিজিয়ে রাখা আমসত্ত্বগুলোকে দিয়ে দিলাম। তারপরে আর কি মিষ্টির জন্য একটুখানি গুড় ইউজ করলাম, এটাই যথেষ্ট। তারপর লবণ, হলুদ, লঙ্কা গুঁড়ো দিয়ে একটু নেড়ে নিলাম। তারপর এদিকে কাজু কিশমিশ দিয়ে দিলাম। তারপর হালকা নেড়ে নিয়ে তারপর নামানোর আগে দিয়ে দিলাম গরম মশলা, দিয়ে আর কি নামিয়ে নিলাম। আর এদিকে তোমরা দেখতেই পাচ্ছ একদম গরম গরম চাটনি কিন্তু রেডি। আর দেখতে পাচ্ছ এদিকে আমি পুরো তৈরি করে নিয়েছি সিঙ্গারার জন্য। তো এখানে বাঁধাকপি, তারপরে আলু, বাদাম, আরও অনেক কিছু দিয়েছি, এই মুহূর্তে আমার মনে পড়ছে না। তো পুরটা রেডি করে একটু ঠান্ডা হওয়ার জন্য মেলে দিয়েছি। তারপর এদিকে দেখো ডোটার থেকে একটুখানি নিয়ে এদিকে বেলে নিচ্ছি, নিয়ে যেমনটা আমি দেখেছিলাম ইউটিউবে সেরকমভাবে ভাজ দিয়ে নিলাম। তারপর আর কি সেই এই যে পুরটা দিয়ে দিলাম এখানে ভেতরে, দিয়ে এবার আমি সিঙ্গারার মুখটাকে বন্ধ করে নিচ্ছি। আর এদিকে আমার মা বলছে যে তোরা কর, আমি দেখিনি তো আমি করতে পারবো না। আর এদিকে আমার বোন ক্যামেরা ধরে আছে, তো আমি এই যে ট্রাই করছি। আর দেখতে দেখতে আমাদের কিন্তু প্রথম সিঙ্গারা হয়ে গেছে। তারপর দেখো সমস্তগুলো করে নিয়েছি। আর আমার বোন দু একটা করেছে, একদমই শেপ ভালো আসেনি, আমারগুলো তাও মোটামুটি এসেছে। তো তারপর দেখো ভেজে নিলাম। আর প্রথমবারে আমার তেলটা এতটাই গরম হয়ে গিয়েছিল যে দেওয়ার সাথে সাথে পুড়ে গেছে। পরেরগুলো কিন্তু আবার ভালো হয়েছে, তোমরা দেখতেই পাচ্ছ। তো সিঙ্গারা ভাজা হয়ে গেলে আমরা এদিকে চলে এলাম ফুচকা নিয়ে। তো ঘরে এক প্যাকেট ফুচকা আনা ছিল, তো ভাবলাম চলো আজকে কিছু ভাজা যাক, খাওয়া যাবে এখন। তো এদিকে আমাদের সিঙ্গারা ফুচকা সমস্তই ভাজা শেষ, তারপর সমস্ত কিছু নিয়ে ঘরে চলে এসেছি। তারপর এদিকে তোমাদের দেখাচ্ছি যে দেখো আমাদের সমস্ত কিছু রেডি একদম, এখন শুধু খাওয়ার পালা। আর এদিকে দুটো প্লেট বের করে নিয়েছি শর্ট ভিডিও করব বলে। আর এখানে রয়েছে আলু মাখা ফুচকার জন্য, তবে আজকে কিন্তু টক জল নেই। আজকের ফুচকাটা একটু অন্যরকমভাবে খাবো, তোমরাও দেখো ট্রাই করো, তোমাদেরও ভালো লাগবে, আমাদের কিন্তু দারুণ লেগেছে। তো এদিকে বাটির মধ্যে চাটনি তুলে নিলাম, তারপর শর্টের জন্য দেখো সিঙ্গারার প্লেট একদম সাজিয়ে নিয়েছি। আর এদিকে আমার বোন ফুচকাগুলোকে ভেঙে নিচ্ছে, নিয়ে এগুলোও সাজিয়ে নেবে। আর আমি এত স্পিডে কথা বলে যাচ্ছি, তবুও কথা বলে শেষ করতে পারছি না, এত কথা বলার রয়েছে। তো দেখো আমার বোনের দিকে সমস্ত ফুচকার মধ্যে প্রথমে আলুর পুরগুলো দিয়ে দিচ্ছে। পুর বলতে আলু মাখা আর কি দিয়ে দিচ্ছে, যেমনটা ফুচকায় দেওয়া হয়। তারপর আর কি সমস্ত ফুচকার মধ্যে দিয়ে দেবে চাটনি। আর চাটনিটা কিন্তু দারুণ হয়েছে খেতে, কি আর বলবো। তো সমস্ত ফুচকার মধ্যে চাটনি দেওয়া হয়ে গেলে তারপর উপর থেকে দিয়ে দেবে ভুজিয়া। আর আমাদের ফুচকা একদম রেডি, আর খেতে এতটা দুর্দান্ত হয়েছে যে কি আর বলবো, বলার কোনো ভাষা নেই। একদম দারুণ হয়েছে, তোমরা অবশ্যই ট্রাই করে দেখো, তোমাদেরও ভালো লাগবে। তারপর দেখো এদিকে আমাদের সিঙ্গারা ফুচকা সমস্ত কিছুর ক্লিপস নেওয়া শেষ শর্টের জন্য। তারপর দেখো এদিকে আমরা খাওয়া শুরু করে দিয়েছি। তো এই যে আমি প্রথমে সিঙ্গারাটা মুখে দিচ্ছি চাটনিতে ডুবিয়ে। আর খাওয়ার পরে বুঝতে পারলাম যে না, প্রথমবার যেহেতু করেছি খুব একটা খারাপ হয়নি, মোটামুটি ঠিকই আছে দোকানের মতোই। আর এদিকে মুখে দিতে না দিতে আমার বোন বলছে কি যে সিঙ্গারা রাখ, আগে ওই প্লেটটা হাতে তুলে নে, কয়েকটা থাম্বনেল নেই। তো দেখো ওর কথা শুনে আমি আর কিছু না ভেবেই প্লেটটা হাতে তুলে নিলাম থাম্বনেলের জন্য। তারপর এদিকে থাম্বনেলের জন্য দু একটা ছবি নেওয়া হলো, নেওয়ার পর এই যে আবার ফুচকা রেখে আমি সিঙ্গারা খেতে শুরু করে দিলাম। আর কি বা বলছিলাম তোমাদেরকে, যদিও আমার এখন মনে পড়ছে না যে কি বলছি, তবে কেমন হয়েছে না হয়েছে এটাই হয়তো বলছিলাম। তো দেখতে পাচ্ছ এদিকে আমি সিঙ্গারা খাওয়া শুরু করে দিয়ে তারপর এদিকে দেখো ফুচকাগুলোকে ভাঙতে চলে এলাম। তো এখন সমস্ত ফুচকা ভেঙে আবার সমস্ত ফুচকার মধ্যে চাটনি, আলু, ভুজিয়া সমস্ত কিছু দিয়ে নেব, কারণ সবাই খাবো। আর এদিকে আমার বাবাকে ডাকছি উঠে খাওয়ার জন্য, কারণ বাবা তো খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়েছিল। এদিকে আমার মাকেও ডাকছি, তো আমার মা তো উঠে গেছে। আর এদিকে আমার বোন কিছু কিছু খেয়েও নিয়েছে, তবে সমস্ত সিঙ্গারা খাইনি, ফুচকাগুলো খেয়েছে আর কি। তো এবার চলো আমি একটা ফুচকা ট্রাই করি কেমন হয়েছে। আর দেখো আমি ফার্স্ট ফুচকা মুখে দিলাম, আর ফুচকাগুলো এত বড় হয়েছে যে মুখে দিতেই পারছি না আর কি পুরোটা। তো অনেক কষ্টে নিয়েছি, আর যেহেতু চাটনি দিয়ে রেখেছি তাই একটু নরম হয়ে গেছে। আর এদিকে আমার বোন দেখো ক্যামেরায় আসতে যাচ্ছে না, মুখ ঢেকে রাখছে। আর এদিকে আমার মা খাচ্ছে সিঙ্গারা, দেখো এক গাল ফুচকা ঢুকিয়েছে আর ক্যামেরার সামনে আসবে না দেখো। আর এদিকে দেখতে পাচ্ছ সবাই খাওয়া শুরু করে দিয়েছি, চাটনি অর্ধেক প্রায় শেষ করে দিয়েছি, এতটাই টেস্ট হয়েছে। আর এদিকে দেখো আমার বাবাকেও ঘুম থেকে ডেকে ডেকে তুললাম, তারপরে যে বাবা খাচ্ছে। তো আমার বাবা কিন্তু ফুচকা খায় না, আজকে একটা খেয়ে দেখলো ভালো হয়েছে তাই আর কি খাচ্ছে।
তো এদিকে আমরাও খাচ্ছি, এই যে দেখতেই পাচ্ছ। তো এই হচ্ছে আমাদের পার্টি। আমাদের পাশের বাড়িতে কিন্তু কেউ নেই, সবাই বিয়ে বাড়ি গেছে, আর ওদের বাড়িতে কেউ হয়তো থাকার জন্য এসেছে। কাশির আওয়াজ পাচ্ছি, আর এখন কিন্তু 11টা বেজে গেছে। সন্ধ্যার সময় গিয়েছিলাম, এসব করতে করতে 11টা। ওরা হয়তো ভাবছে যে এরা এত রাতে কী করে সবাই মিলে। তো যাই হোক, একদিনে এত কথা বলা সম্ভব নয়, তো যেসব কথা রয়ে গেলে সেসব না হয় অন্য দিন বলবো। আর আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ করছি। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো চলো আজকের জন্য টাটা।